এতিমকে জানো তোমরা? সাহাবায়ে কেরাম বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুনিয়ায় জানি তার মাল নাই, ধন নাই, সম্পদ নাই, অর্থ নাই, চেয়ার নাই, কিছুই নাই, এই ব্যক্তি সবচেয়ে বড় এতিম, ঠিক কি না? আল্লাহ রাসূল বলে এই ব্যক্তি তো হওয়ার কথা। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো রে আমার সাহাবারা, কাল কিয়ামতের ময়দানে সব থেকে ওই ব্যক্তি বড় এতিম হয়ে যাবে যে ব্যক্তি পাহাড় সমতুল্য সওয়াবের ভান্ডার নিয়ে উঠবে, নেকির ভান্ডার নিয়ে উঠবে, নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, সদকার সওয়াব, যাকাতের সওয়াব, ভালো কাজের সওয়াব, জনকল্যাণের সওয়াব, জনস্বার্থের সওয়াব, সব সওয়াব পাহাড় পরিমাণ নিয়ে উঠছে। যখন আল্লাহর সামনে দাঁড়াইছে, দেখে তার পিছনে দুইটা লোক দাঁড়ায় আছে, দুই সারি লোক দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা, কি রে তোমরা এখানে কেন? তখন তারা আল্লাহর দরবারে বিচার দায়ের করবে, মালিক, এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আমার সামনে, আমার টাকা মেরে খাইছিল দুনিয়াতে, আমার টাকা না দেওয়া পর্যন্ত আমি একে সামনে আগাইতে দিব না। আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ বলবে তুমি ওর টাকা পরিশোধ করো। ওই ব্যক্তি বলবে, আমি টাকা কই পাবো? এখানে তো টাকার লেনদেন, টাকার প্রচলন নেই। বলে, তাহলে আছে কি? বলে, তার টাকার বদলে সব দাও। কয় টাকা মেরে খাইছিলা? 5,000, 10,000, 20,000, 20,000 টাকার নেকি দিয়ে দাও। এভাবে এক গ্রুপকে নেকি দিতে থাকবে, দিতে 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 তার পাহাড় সমতুল্য নেকির ভান্ডার শেষ। আর এক লাইন বলে, তোমাদের কি বিচার? আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করে বলবে, আয় আল্লাহ, আমাদের তো হক ঠকাইছে, আমরা তো আমার হক বুঝে পাই নাই। তার কাছে আমানত ছিল, মসজিদের হক ছিল, মাদ্রাসার হক ছিল, এতিমের হক ছিল, ভাইয়ের হক ছিল, ঠিক মতো বুঝে পাই নাই, ঠিক মতো বুঝে কাজে লাগাই নাই। এইগুলো তো আমরা পাওনা আছি, আমাদের দিতে হবে। দুনিয়ায় তো নিতে পারি নাই, জোর কম ছিল, ভাইরা কম ছিলাম, শক্তি কম ছিল, লাঠি কম ছিল, শক্তি কম ছিল, চেয়ার ছিল না, এই জন্য আদায় করতে পারি নাই। আল্লাহ তো তুমি আজকে তো কাযী, আজকে তো মালিক, আজকে তো তুমি আল্লাহ বিচার করবা। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তুমি তো মালিক, যারা পরিমাণ জুলুমও করবে না, পরিপূর্ণ হক সবাইকে আজকে বুঝাই দিবা। বলে, হক এত দিব। বলে, তাহলে এর কাছে আমি এই হক পাইতাম, এই হকটা বুঝে না পর্যন্ত একে আমি সামনে আগাইতে দিব না। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, তখন আল্লাহ তাআলা বলবে, যাও ওর হক আদায় করে দাও। তখন তারা হক চাইবে, বলে, হক কিভাবে দিব? আজকে তো সম্পত্তি আমার কাছে নাই, ওই টাকা সম্পদ নাই, কি দিয়ে দিব? তখন ওদেরকে বলে, ওর কাছে তো কিছু নাই, কি দিব তোমাদের এখন? কিছু যখন নাই, তখন একটা কাজ আছে, ভাই কি? আমার জীবনের সমস্ত গুনার ভার ওকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ কইতেন না? উঠছে কি নিয়ে? পাহাড় সমতুল্য সবের ভান্ডার নিয়ে। এভাবে প্রত্যেকের গুনাহগুলো নিতে 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 পাহাড় সমতুল্য গুনার বোঝা কাঁধে নিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। বলে নাউজুবিল্লাহ। এই ব্যক্তি সব থেকে